আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংলিশ রুটসের আজকের এই ক্লাসে। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্টস অফ স্পিচ। তো চলুন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো শুরুতেই আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ কাকে বলে, এরপর আলোচনা করব পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি কি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটি প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। পার্টস অফ স্পিচ হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দ। অর্থাৎ বাক্য যদি একটি বাড়ি হয় তাহলে সে বাড়ির প্রত্যেকটি ইট হলো এক একটা পার্টস অফ স্পিচ। আমি যদি উদাহরণ দেই তাহলে দেখা যাবে আই হ্যাভ লিফট মাই কিস, অর্থাৎ আমি আমার চাবিগুলো ফেলে এসেছি। এখানে আই হ্যাভ লিফট মাই এমনকি কিস প্রত্যেকটা আলাদা আলাদা একটা পার্টস অফ স্পিচ, যারা সকলে একত্রিত হয়ে এই সেন্টেন্সটি তৈরি করেছে। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। সেগুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই পর্যায়ে আমরা প্রত্যেকটি পার্টস অফ স্পিচ কাকে বলে সে সম্পর্কে একটু আলোচনা করব। শুরুতেই আলোচনায় থাকছে নাউন। নাউন হচ্ছে যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী এবং গুণ ইত্যাদির নামকে বোঝাবে। যেমন আমি নিচে উদাহরণ দিয়েছি, ব্যক্তি বলতে রিমা, সীমা, রফিক তিনটা দ্বারাই আমরা নাম বুঝি। তারপর বস্তুর মধ্যে আমরা বলেছি পেন, বুক, টেবিল। প্রাণীর মধ্যে র্যাট, ক্যাট, ডগ। স্থানের মধ্যে ঢাকা, স্কুল, ফিল্ড। এবং গুণের মধ্যে অনেস্টি, কাইন্ডনেস, চাইল্ডহুড। প্রত্যেকটি হচ্ছে নাউন। এরপর আমরা আলোচনা করব প্রোনাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে আমরা কি বলে থাকি? প্রোনাউন। উদাহরণগুলো হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, দে। এখানে আমার নিজের পরিবর্তে আমরা কি ব্যবহার করে থাকি? আই। তোমাকে বোঝাতে কি ব্যবহার করে থাকি আমরা? ইউ। এবং আমি এবং তুমি বাদে বাকি যা কিছু আছে যেগুলো নামবাচক সেগুলোকে আমরা কি বলে থাকি? হি, শি, ইট, দে দ্বারা চিহ্নিত করে থাকি। নাউন এবং প্রোনাউন যেহেতু আলোচনা করা হলো, এ পর্যায়ে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝাবে। যেমন ব্যাড, ব্যাড মানে খারাপ, এটা একটা কি বুঝিয়েছে? দোষ। তারপর যদি বলি আমি গুড, গুড মানে হচ্ছে গুণ, এটা দ্বারা কি একটা গুণ বুঝিয়েছে। এরপর অবস্থা বোঝাতে কিভাবে করেছি আমরা? হট এবং কোল্ড, গরম অবস্থা, ঠান্ডা অবস্থা। এবং তারপর আমরা সংখ্যা বা পরিমাপ বোঝাতে কি ব্যবহার করেছি? ম্যানি। এরপর আলোচনা করব আমরা ভার্ব, যা দ্বারা কোনো কাজ করা বোঝায়। অর্থাৎ পৃথিবীতে যত কাজ আছে সব কাজ যাকে দ্বারা আমরা প্রকাশ করি যে পার্টস অফ স্পিচের মাধ্যমে, সেটি হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ইট খাওয়া একটা কাজ, স্লিপ ঘুমানো একটা কাজ, রান দৌড়ানো একটা কাজ, ক্যাচ মানে কোনো কিছু ধরা সেটাও একটা কাজ। তার মানে আমরা যে কোনো কাজকে কি দ্বারা আইডেন্টিফাই করব? ভার্ব দ্বারা। ভার্বের সাথে যেটা সংযুক্ত ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর যে আলোচনা থাকবে অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব হলো যা দ্বারা ভার্ব, অ্যাডজেক্টিভ সহ অন্য একটি অ্যাডভার্বকে কি করা? মডিফাই করা হয়। যেমন আমি যদি বলি স্লোলি, সে কিভাবে হাঁটে? স্লোলি, ধীরে হাঁটে। সে কিভাবে দৌড়ায়? ফাস্টলি, অনেক দ্রুত দৌড়ায়। সে কেমন আছে? খুব ভালো, ভেরি, খুব ভালো আছে। সে কখন আসবে? এখন, নাও। সে কোথায়? হেয়ার, এখানে। তাহলে এই প্রত্যেকটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। এখন আমরা আলোচনা করব 6 নম্বর পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হলো যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে কি স্থাপন করে? সম্পর্ক স্থাপন করে। অ্যাট, ইন, অন, ফর, ফ্রম প্রত্যেকটি প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দের সাথে কি স্থাপন করে? সম্পর্ক স্থাপন করে। এখন থাকছে কনজাংশন। কনজাংশন হলো যা দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আমরা দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য সাধারণত ইন, অর, বাট, বিকজ ব্যবহার করে থাকি। এখানে উল্লেখ করে দেই, প্রিপোজিশনের কাজ ছিল শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপন, কিন্তু কনজাংশন হচ্ছে দুটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। কি দ্বারা সম্পর্ক স্থাপন করবে? অ্যান্ড, অর, বাট এবং বিকজ দ্বারা। এবং আমাদের সর্বশেষ পার্টস অফ স্পিচ ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো আমরা যেসব আবেগমূলক শব্দ ব্যবহার করি সেগুলোকে প্রতিনিধিত্ব করা। যেমন অ্যালাস, হুররে, ও প্রত্যেকটা দ্বারা আমাদের আবেগ প্রকাশ করি। যেমন আমরা যদি কোনো খেলায় জিতে যাই তাহলে কি বলি? যে হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম। আমরা যদি কষ্ট পাই তাহলে কি বলি? ওহ, সো স্যাড। আমরা যদি কেউ আঘাত পাই কিংবা নিজের ক্ষতি অনুভব করি তাহলে কি বলি? অ্যালাস, আই এম আনডান। এই সব ইন্টারজেকশনের কাজ হলো আমাদের আবেগ প্রকাশ করা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি করার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।